আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা কোশ্চেন করতেছিল যে স্যার হিন্দু ধর্মের কোশ্চেন কি আসবে কি না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিন্দু ধর্মের প্রশ্নগুলো আমাদের হাতে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আমরা উত্তর রেডি করার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, রানা স্টিচিং হোমের এটি হচ্ছে ওয়েট। সো শিক্ষার্থী বন্ধুরা, রানা স্টিচিং হোমের এইটি হচ্ছে সাব চ্যানেল, কিন্তু তোমরা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিও ডাউনলোড করে জাস্ট মেরে দিচ্ছেন তাদের জন্য আসলে আমার কথা হচ্ছে, আপনাদের জন্য কপিরাইট স্ট্রাইক মাস্ট, এবং হাজার রিকোয়েস্ট করলেও আপনাদের তোলা যাবে না। স্ট্রাইক, ফেক স্ট্রাইক দিয়ে লাভ নাই, আপনাদের রিয়েল স্ট্রাইক মেরে দেবো, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো দেখো, আমরা শিক্ষার্থী বন্ধুরা বলছে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করো। হিন্দু ধর্ম পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্য থেকে কিছু ঘটনা আমাদের খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। দেখো এখানে কি বলছে। সো খবরের শিরোনাম লিখি। দেখো, তো এটাতে আসলে তোমাদের 70 মিনিট খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করি। গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম: আমার চোখের গুরুত্বপূর্ণ খবর, বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর, যেটা তুমি পাইছো। 2 নম্বর কাজ: অতীত ও বর্তমানে মিল অমিল খুঁজি। অতীত ও বর্তমানে মিল অমিল খুঁজি, ঠিক আছে? সো আরটিএইচে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো কী বলছো দেখো, হিন্দু ধর্মীদের গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো, আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থা একটি চিত্র তুমি পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুইটি বিষয় তুলনা করো। এবার দেখো নতুন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। অতীত জীবনের ব্যবস্থা এখানে লিখবা, বর্তমান জীবনের ব্যবস্থা লিখবা, এবং এই সাইডে তোমরা মিলগুলা লিখবা, যে কী কী মিলে গেছে সেটা লিখবা। এটা অতীত জীবনে যেগুলো মিলে নাই, বর্তমান যেগুলো মিলে নাই। আচ্ছা, এবার দেখো 2 নম্বর পেজে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি, ঠিক আছে? সো এটাতে 30 মিনিট থাকবে। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করেছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রতিবেদন লিখি, একক কাজ। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মের রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল তোমরা কি করো? ফলাফল গ্রহণ ও। আসলে তোমাদের প্রশ্নগুলো দিতে গিয়ে ঝামেলা হচ্ছে, চারদিক থেকে কল আসতেছে হিন্দু ধর্মের প্রশ্নের, যখনই শ্যুট করতেছি তখনই। সো সরি। তো তোমরা কোশ্চেনটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ? সো পরে উত্তর নিয়ে দেখতেছি। সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থাকো। আল্লাহ হাফেজ।